আজকে আমরা এমন সব মুসল্লিদের সম্পর্কে জানব যাদের অভ্যাস এমন, যারা জামাত থেকে পিছিয়ে থাকে, জামাতে হাজির হবে না। অনেকে সালাত আদায় করে কিন্তু জামাতে হাজির হয় না। এটা অনেকের অভ্যাসে পরিণত হয়েছে, আর এই অভ্যাস অবশ্যই পরিত্যাজ্য। এই সমস্ত মুসল্লিদের জন্য কঠোর ধমক দেওয়া হয়েছে, যা আমরা হাদিস থেকে জানবো ইনশাল্লাহ। হাদিসটি হচ্ছে আবু দাউদ শরীফ 679 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু কওম, এক শ্রেণীর লোক রয়েছে যাদের এমন অভ্যাস, এই অভ্যাসটা চলমান, অভ্যাসটা এমন, ইয়াতাআখারু, তারা পিছিয়ে থাকবে, ইয়াতাআখারুনা, তারা পিছিয়ে থাকবে, আনিস সফিল আউয়াল, প্রথম কাতার থেকে। আর প্রথম কাতার থেকে পিছিয়ে থাকা মানে তারা জামাতে হাজির হবে না। যদিও জামাতে হাজির হয়, কিন্তু অনেক দেরিতে হাজির হবে। আবার অনেকে অনেক অজুহাতে বাড়িতে সালাত আদায় করে, কিন্তু জামাতে হাজির হয় না, মসজিদে হাজির হয় না। এই সমস্ত মুসল্লিদের জন্য কি ফল রয়েছে? হাত্তা, এদের ফলাফলটা হবে এমন যে ইউ আখিরহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ তাআলা এদেরকে জাহান্নামে পিছিয়ে রাখবেন। তারা যেমন জামাত থেকে দূরে থাকে, যেমন জামাত থেকে পিছিয়ে থাকে, শেষে হাজির হবে, আল্লাহ তাআলা এদেরকে জাহান্নামেও শেষে রাখবেন, পিছিয়ে রাখবেন। নিয়মিত মুসল্লি, নিয়মিত সালাত আদায়কারীদের জন্য যদি এই হুঁশিয়ারি হয়, তাহলে যারা সালাত আদায় করেন তাদের কি অবস্থা হবে? তো আল্লাহ তাআলা আমাদেরকে যেন 5 ওয়াক্ত সালাত জামাত আদায় করার তৌফিক দান করেন।